বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ফিল্ডিং প্র্যাকটিস করছেন রিঙ্কু সিং এবং সেখানে তিনি বারবার বলছিলেন যে মুঝে তোরা টাফ ক্যাচ চাইয়ে, অর্থাৎ ক্যাচ প্র্যাকটিস যে করছেন তিনি আসলে কিছুটা কঠিন ক্যাচ এক্সপেক্ট করছিলেন। কোচকে বলছিলেন যে একটু এদিকে সেদিকে কিংবা আর একটু উপরের দিকে ক্যাচগুলো দেওয়ার জন্য যেন তিনি ওই টাফ ক্যাচগুলো প্র্যাকটিস করতে পারেন। কিন্তু বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এ ধরনের টাফ ক্যাচ কেন প্র্যাকটিস করছেন রিঙ্কু সিং? শুধু রিঙ্কু সিং নয়, ইন্ডিয়ান আরও কয়েকজন ক্রিকেটারও কিন্তু এই ধরনের ক্যাচিং প্র্যাকটিস করেছেন এবং তার একটা বিশেষ কারণ কিন্তু রয়েছে। আপনি বলতে পারেন যে ইন্ডিয়া টিম দারুণ ফর্মে আছেন, ফিল্ডিংটাও তাদের বেশ ভালো হচ্ছে, তাহলে আলাদা করে বাংলাদেশের ম্যাচের আগে এ ধরনের টাফ ক্যাচ প্র্যাকটিস করার প্রয়োজন কেন হচ্ছে? তার প্রয়োজনটা হচ্ছে, কারণ হচ্ছে ইন্ডিয়া টিমের এই দুবাই স্টেডিয়ামে ক্যাচের রেকর্ড খুব একটা ভালো নয়। এর একটা বিশেষ কারণ রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ইন্ডিয়া যে ম্যাচে মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে ইন্ডিয়া টিম বাংলাদেশের জাকির আলী অনিক, তাওহিদ হৃদয়ের ক্যাচ ফেলে দিয়েছিলেন, যার কারণে কিন্তু ভুগতে হয়েছিল ইন্ডিয়া দলকে। ফলে সেই জায়গাটাতে ইন্ডিয়া টিম একই ভুল আরেকবার করতে চায় না এবং ইন্ডিয়া যে ক্যাচ ফেলেছিল তারও একটা কারণ কিন্তু তারা দেখিয়েছে। শুধু ইন্ডিয়া নেই, প্রতিটা টিমই যখন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলে, এখানে আপনারা জানেন যে ফ্লাড লাইট নেই, এটা আসলে রিং অফ ফায়ার বলা হয়। পুরো গ্যালারির চারদিকেই আসলে লাইট লাগানো আছে। ফলে ফ্লাড লাইট হলে যেটা হয় যে অনেকটা দূরে দূরে লাইটগুলো থাকে, লাইটের যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো অনেকটা দূরে দূরে থাকে এবং সেখানে যদি বল ক্যাচ ওঠে তখন হয়তো বা শুধু বলটা আলোতে রিফ্লেক্ট করে বা আলোর মাঝে হারিয়ে যায় কিছুক্ষণের জন্য। তবে রিং অফ লাইটে যেহেতু পুরো স্টেডিয়াম জুড়েই আসলে লাইট লাগানো, ফলে যে কোনো জায়গায়, মাঠের যে কোনো জায়গায় যখন বল উপরের দিকে উঠে সেটা যখন ক্যাচ ধরতে চান ক্রিকেটাররা, তখন কিন্তু ওই লাইটের মধ্যে বলটা কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। যখন বলটা উপর থেকে নিচের দিকে আসতে থাকে তখন কিন্তু বলটা কিছুক্ষণের জন্য হারিয়ে যায় এবং সে কারণে ফিল্ডারদের কিন্তু খানিকটা ডিফোকাসড হয়ে যেতে হয়, বলটা তারা খুঁজে পান না কিছুক্ষণের জন্য, তখন অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়ে যায় এবং সে কারণে কিছু ক্যাচ কিন্তু মিস হয়। এবং এই সমস্যা যে শুধু ইন্ডিয়াকে পোহাতে হয়েছে সেটা বলা যাবে না, প্রতিটা দল যারা দুবাই স্টেডিয়ামে খেলেছে তাদের সবাইকে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই অনেক ক্যাচ কিন্তু মিস হয়েছে, 80টার উপর ক্যাচ মিস করেছে সবগুলো দল মিলে এবং এই দুবাই স্টেডিয়ামে ক্যাচ এর রেশিও যেটা আছে সেটা হচ্ছে 75%, অথচ অন্য স্টেডিয়ামগুলোতে কিন্তু এটা 85% বা 80%-এর ওপর। ফলে প্রত্যেকটা টিমকে এই লাইটের জন্য খানিকটা ভুগতে হয়, এই রিং অফ যে ফায়ার যে নামে যে পরিচিত দুবাইয়ের লাইটগুলো, সেটার কারণে ভুগতে হয়। ফলে ইন্ডিয়া টিম এটা নিয়ে বেশ কনসার্ন। বাংলাদেশের বিপক্ষে আরেকটা ম্যাচের আগে তারা যে ধরনের ফর্মে আছে সেই ম্যাচে তারা ওই ক্যাচ ফেলার জন্য তারা ভুগতে চায় না এবং ম্যাচটাকে কোনোভাবেই তারা হাতছাড়া করতে চায় না। ফলে সে ধরনের প্র্যাকটিসই তারা করছে, যেই ধরনের প্র্যাকটিসটা তাদের করা প্রয়োজন। ব্যাটিং বোলিংয়ের চেয়ে তারা সেটাকেই প্রায়োরিটি মনে করছে এবং সেভাবেই কিন্তু প্র্যাকটিস করছে ইন্ডিয়া দলের ক্রিকেটাররা। আগামীকাল বাংলাদেশ সময় 8:30টায় আপনি ম্যাচ দেখবেন টি স্পোর্টসের পর্দায়। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.